এই যে ওসমান হাদি ভাই মরে গেছে না, এই লোকটার ভিডিও ভিডিও আপনি দেখবেন, দেখলেই মনে হবে এই শালা কি দারুণ সরে কথাবার্তা কয় রে ভাই, হেভি লোক। তা এই লোকটা কি চাইছিল জানেন? মৃত্যুর কিছুদিন আগে উনি একটা এরকম আহ্বান জানাইছিলেন যে উনার আসনে জামাত ইসলামের একজন প্রার্থী ছিল তাহের সাহেব, আর বিএনপির একজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাস সাহেব। উনি আহ্বান জানিয়েছিলেন যে তাহের সাহেব, মির্জা আব্বাস সাহেব উনি সহ প্রার্থীরা জনগণের সামনে আসবে, জনগণ সরাসরি উনাদেরকে প্রশ্ন করবে, প্রশ্ন করলে একটা প্রশ্ন উত্তর পর্ব হবে, ব্যাপারটা দারুণ হবে। এখন বাংলাদেশের কোন রাজনৈতিক পরাশক্তি উনাকে এই ব্যাপারে সহযোগিতা করেনি। জামাত ইসলাম মুখে কি বলে যে আমরা সৎ লোকের শাসন চাই, তারপরে আমরা স্পষ্টভাষীদের শাসন চাই, আমরা চাই আল্লাহর যে ইসলামী জীবন ব্যবস্থা এটা কায়েম হোক। তো এই সব কিছুর পক্ষেই তো ওসমান হাদি কথা বলতো, ঠিক ছিল। তা সে ওসমান হাদি যখন এরকম একটা আহ্বান জানাইলো, তখন তোমরা সেই আহ্বানের পক্ষে সাড়া দিয়ে তোমাদের প্রথম কাজ হবে এই যে আমাকে তাহের সাহেব আর ওসমান হাদি তোমরা সুন্দর একটা কথা কইছো, আসো আমরা মির্জা আব্বাস আসুক না আসুক তোমাকে দুইজনে দাঁড় করাই দিলাম ইনকিলাব মঞ্চে, আসো মানুষজন প্রশ্ন করুক। কত সুন্দর একটা কালচার চলে আসতো না জামাত ইসলামী এই কাজটা করলি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইনকিলাব মঞ্চ হয়ে গেছে, যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতারা আসতেছে, আইসে প্রার্থীরা আসতেছে, তাকে ভোটাররা প্রশ্ন করতেছে, কি দারুণ একটা ব্যবস্থা হইতো না? সেই ব্যবস্থার গুয়া মেরে দিল জামাত ইসলাম। কি করলো? এর সাথে যুক্ত তো হইলই না, ওসমান হাদি সাহেবের, ওসমান হাদি ভাইয়ের এই আহ্বানে তারা সম্মত তো হইলই না, উল্টো কি করলো? তাহের সাহেবরে সরাই দিয়ে, তাদের প্রার্থী তাহের সাহেবরে সরাই দিয়ে ওসমান হাদির এক জুনিয়র, তার এক কর্মীরে তার এগেনস্টে দাঁড় করাই দিল। তো এরকম একটা ফাউ পাইছে কিত্তে করলে, এবং জনগণ দেখি জামাত ইসলাম নিয়ে নাচতিছে। তো ওকে, এটা জনগণের বিভ্রান্তি, এটা তো আমার বিভ্রান্তি না, আমি জানি গেলাম।